বাংলাদেশের রাজনীতিতে ডক্টর আব্দুল মঈন খান পরিচিত একটি নাম, কিন্তু তার রাজনৈতিক উত্তরাধিকারের শিকড় যে কতটা গভীরে প্রথিত তা অনেকেই জানেন না। তার বাবা আব্দুল মোমেন খান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী, সাবেক ক্যাবিনেট সচিব এবং প্রশাসনিক দক্ষতায় অনন্য এক ব্যক্তিত্ব। রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি সমাদৃত ছিলেন, তেমনি প্রশাসক হিসেবেও তার ছিল ঈর্ষণীয় সুনাম। আব্দুল মোমেন খানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গল্প প্রচলিত ছিল। তিনি ছিলেন ভোজন রসিক মানুষ, আর প্রেসিডেন্ট জিয়া ছিলেন স্বল্পভোজী। এ নিয়ে রসিকতা করে একবার জিয়া নাকি বলেছিলেন, আপনি যত খান দেশের তো খাদ্য ঘাটতি পড়ে যাবে, আপনাকে খাদ্যমন্ত্রী বানাতে চাই, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এই রসিকতার আড়ালে ছিল গভীর আস্থা, কারণ জিয়া জানতেন কঠিন সিদ্ধান্ত নিতে এবং তা বাস্তবায়নে মোমেন খানের মতো দৃঢ়চেতা প্রশাসক প্রয়োজন। 1978-79 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল মোমেন এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, জেলা স্টেডিয়াম, রেলওয়ের খালি জায়গা, সরকারি অফিসের পরিত্যক্ত জমি, যেখানে সম্ভব সেখানে ধানের চাষের নির্দেশ দেয়া হয়। প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করে তিনি খাদ্য উৎপাদন বাড়ানোর এক জরুরি কর্মসূচি বাস্তবায়ন করেন। তার এই উদ্যোগ নিয়ে বিতর্ক থাকলেও অস্বীকার করার উপায় নেই যে খাদ্য উৎপাদনে দ্রুত অগ্রগতি দেখা যায়। অনেকেই বলেন তার সময়েই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে দৃশ্যমান সাফল্য পায়। তিনি ছিলেন এমন একজন মন্ত্রী যিনি নির্দেশ দিতেন এবং নিশ্চিত করতেন তা কার্যকর হয়েছে।